স্যামসাং এর S26 Ultra আসার আগে আইটেল তাদের S26 অথবা সুপার 26 Ultra-কে অ্যানাউন্স করে দিয়েছে। আর এই ফোনটা কার্ভ ডিসপ্লের পাশাপাশি আগের তুলনায় আরো বেশি দ্রুত গতির প্রসেসর মানে শক্তিশালী পারফরমেন্সের সাথে আসে এবং এখানে 5000 নয় 6000 mAh এর হিউজ ব্যাটারি সহ সর্বোচ্চ 16GB র্যামকে ইউজ করার সুবিধা দিয়ে দিয়েছে আইটেল। বাট এখানে কিছু কমতিও রয়েছে বস, যেটা জানার পরে হয়তো 20,000 টাকা দিয়ে এটা আপনারা কিনবেন কিনা সেই প্রশ্নের উত্তরটা এই ভিডিওতেই পেয়ে যাবেন। তাই দেরি না করে লাইক সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আইটেলের এই ডিভাইসটার পেছনের ডিজাইন অবিকল স্যামসাং S25 Ultraর মতো, আর এই সুপার 26 Ultra স্মার্টফোনটাতে বেশ কিছু ক্যামেরা সেন্সরের দেখা পাওয়া গেল এখানে পেছনে শুধুমাত্র একটা ক্যামেরাই কাজে। তবে এটার সেলফি কোয়ালিটিটা আগের তুলনায় কিছুটা ইমপ্রুভ করেছে আইটেল। তো ক্যামেরা নিয়ে একটু পরে জানাচ্ছি, তার আগে বিল্ড কোয়ালিটিটাকে এক্সপ্লোর করা যাক। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসা এই ডিভাইসটি IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টের সাথে আসে। তার পাশাপাশি শুধুমাত্র 6.8 মিলিমিটার থিকনেস রয়েছে এখানে। তো ভাই, এক হাতে ইউজ করার জন্য ফোনটা পারফেক্ট এবং হাতে নিয়ে খুব ভালোই লাগবে, বিকজ ফোনটা আসলেই অনেকটাই পাতলা। তার উপর দিয়ে আবার কার্ভ ডিসপ্লেকে দিয়ে দিয়েছে আইটেল, এবং সেটাও আবার 144 হার্টজের, মানে টেকনো ইনফিনিক্সের টার্মসটাকে ইউজ করে আইটেলও 144 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত কার্ভ অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন নিয়ে এসেছে মার্কেটে, যার সাইজ হচ্ছে গিয়ে 6.78 ইঞ্চি, মানে আগের ডিসপ্লের সাইজের মতোই। বাট এবারকার ডিসপ্লেটা আগের থেকেও বেশি ডিউরেবল এবং পাওয়ারফুল, বিকজ এখানে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশনকে দিয়ে দিয়েছে আইটেল। পাওয়া যাবে 4500 নিটসের পিক ব্রাইটনেস, যদিও কিনা 1200 কি 1500 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেসটাই রোদের আলোতে কাজে আসবে। সো এই বাজেটের ডিসপ্লেটা মন্দ নয়, যথেষ্ট ভালো। আর যারা কিনা কার্ভ ডিসপ্লে বাজেটের মধ্যে পেতে চাইছিলেন তাদের জন্য ফোনটার ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট। ডিসপ্লের একদম নিচের দিকে ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে, যেটা কিনা বাজেটের মধ্যে দ্রুত গতিতে ফোনটাকে আনলক করছিল। বাট আগামীতে গ্রিন লাইন পড়বে কিনা সেই নিয়ে তো সন্দেহ রয়েই যায়। এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে গিয়ে 1.5K, মানে টেকনো ইনফিনিক্সের যেই 23 থেকে 25,000 টাকা দামের স্মার্টফোন রয়েছে সেই টাইপের স্মার্টফোনের ডিসপ্লেকে ইউজ করেছে আইটেল 20,000 টাকার মধ্যে। এবং আরো একটা জিনিস ক্লিয়ার করে দেই, 144 হার্টজটা নামেই কাজ করবে, মানে 2-3টা অ্যাপই কাজ করবে, ম্যাক্সিমাম অ্যাপই 120 হার্টজে কাজ করবে। আর এবারকার 120 হার্টজের রিফ্রেশ রেটটা আসলে সব জায়গায় কাজ করবে, বিকজ এর প্রসেসরটা অনেকটাই স্ট্রং। সো চিপসেট সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাকে এক্সপ্লোর করা যাক। আর এই দিক দিয়ে মার খেয়ে যাবে আইটেল, বিকজ অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটা 16 এর আপডেট পাবে কিনা সেই সম্পর্কে ক্লিয়ারলি বলতে পারছি না। এবং এখানে ইউআইটা অতটাও স্মুথ নয়, মানে আইটেল তো ক্লেম করে যে তাদের আইটেল ওএস 15টা অনেকটাই ভালো আগের তুলনায়, বাট বর্তমানে রিয়েলমি শাওমি এদের সাথে কম্পিট করার মতো নয়। তার পাশাপাশি দেখা যায় যে এর রিলেটেড বেশ কিছু ফিচার থাকলেও সেগুলো ঠিকঠাক কাজ করে না। সো এই ইউআইগত দিক দিয়ে অথবা আপডেটগত দিক দিয়ে আইটেল আসলেই প্যারা দেবে। তার পাশাপাশি ব্লুটুথ এবং অ্যাডসের দেখা তো পাওয়াই যাবে, যেগুলোকে কিনা বন্ধ করে নিলেই ফোন চালিয়ে শান্তি পাওয়া পসিবল। অলরাইট, এবার পারফরমেন্সটাকে নিয়ে জানাচ্ছি, এবং পারফরমেন্স হিসেবে এবার ইনিসকের T7300 এই 6 ন্যানোমিটার নডে তৈরি করা 8 কোরের চিপসেটটাকে ইউজ করা হয়েছে। চিপসেটটা হয়তো অনেকের কাছে পরিচিত নয়, বিকজ আইটেলি হয়তো এটাকে প্রথমবার ইউজ করেছে, এবং এটা নাকি 5 লক্ষের উপরে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর করতে পারে, যেটা কিনা মিডিয়াটেকের হেলিও G99, G200, G100 এদের তুলনায় বেটার। তবে আইটেলের এই ফোনটা টেনে টুনে 5 লাখের মতো স্কোর করতে পারছিল আন্তর্জাতিক বেঞ্চমার্ক। আর 20,000 টাকা প্রাইস পয়েন্টকে চিন্তা করলে অফিসিয়াল ডিভাইস হিসেবে এটা যথেষ্ট পাওয়ারফুল, যদিও কিনা আনঅফিসিয়াল ভাবে আমাদের কাছে আরো বেটার অপশন রয়েছে এবং 5G স্মার্টফোনের অপশন রয়েছে, সেগুলো সম্পর্কে একটু পরে জানাচ্ছি। তবে বাজেটের মধ্যে আগের তুলনায় মানে S25 Ultra তুলনায় S26 Ultraর চিপসেটটা আসলেই দারুণ, এবং এই দিক দিয়ে আসলে ভালো কাজ করেছে আইটেল। 5G যেহেতু বাংলাদেশে এই নতুন এসেছে, তাই মনে হয় যে আইটেল আগামীতে S27 Ultra লঞ্চ করলে সেখানে 5G চিপসেট দিবে। পাবজির মতো গেম টেনে টুনে 40 থেকে 60 FPS এ প্লে করা পসিবল এই ফোনটার মধ্যে, এবং ফ্রি ফায়ার গেমটা মাখনের মতো চলবে। তবে হাই গ্রাফিক্সের গেম অথবা বেশি চাপ দিলে ফোনটা ল্যাগ এবং হ্যাঙ্গার দেখা দিয়ে দেবে। আর ইউনিসকের চিপসেট 1 বছর পরে একটু পারফরমেন্স ডাউন করে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। ক্যাপকাট কাইনমাস্টার ভিডিও এডিট করতে গেলে 4K ভিডিও এডিট অথবা রেন্ডার করতে হলে একটু বেগ পেতে হবে। তাছাড়া ফোনের চিপসেটটাকে আমি খারাপ বলবো না। 8128 এবং 8256 এই দুটো ভেরিয়েন্টই বাংলাদেশে অ্যাভেলেবল, যাদের প্রাইস 10 টাকা কম 20,000 টাকা এবং 10 টাকা কম 22,000 টাকা।
সো এসডি কার্ড ইউজ করার অপশন যেহেতু থাকছে, তাই 128 জিবির ভেরিয়েন্টটা আপনারা কিনতেই পারেন। এছাড়া আইটেলের এই ফোনটাতে ইউএফএস 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে আইটেল, যেটা কিনা যথেষ্ট ভালো। মানে আগের যে সকল ড্রব্যাক ছিল অথবা খারাপ দিক ছিল তাদের S25 আলট্রাতে, সেগুলোকে তারা ঠিক করার চেষ্টা করেছে S26 আলট্রাতে। 50 মেগাপিক্সেলের মেন শুটারটা দিয়ে মোটামুটি ভালোই ছবি তুলতে পারা পসিবল, তবে 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরাকে না দিলে খুব ভালো হতো। 32 মেগাপিক্সেলের সেলফি রয়েছে এখানে, আর বাজেটের মধ্যে মানে 20,000 টাকা প্রাইস পয়েন্টে মোটামুটি এভারেজ লেভেলের ছবিগুলো তুলতে পারা পসিবল এটা দ্বারা। এবং ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো শুট করেও আপনারা যথেষ্ট ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। 6000 mAh এর হিউজ ব্যাটারি ইউজ করা হয়েছে এই পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য, যেখানে কিনা 18 ওয়াটের চার্জিং স্পিকার দিয়েছে তারা, যেটা কিনা মোটেও মন্দ নয়। 1.5 ঘন্টার উপরে অথবা 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে ফুললি এই হিউজ আকৃতির ব্যাটারিকে চার্জ করতে। আর সিলিকন কার্বন টেকনোলজিকে ইউজ না করলেও এই লিথিয়াম পলিমার ব্যাটারিকে যে কিভাবে তারা এত পাতলা স্মার্টফোনে অ্যাডজাস্ট করেছে সেটাই আমার মাথায় ঢুকছে না। তবে যাই হোক, 1-1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল এটার মাধ্যমে। আর নর্মালি ইউজ করলে 2 দিনও আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটাতে শুধুমাত্র সিঙ্গেল স্পিকারকে দিয়েছে আইটেল, যেটা কিনা একদমই ভালো কাজ হয়নি, বিকজ ডুয়াল স্টোরেজ স্পিকারের ফিলিংটা অন্য লেভেলের। তার পাশাপাশি হেডফোন জ্যাকের গর্তকে তারা নাই করে দিয়েছে এবং সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, জাইরো সহ এগুলোকে দিয়ে দিয়েছে তারা। ফোনটার মধ্যে এয়ার ব্লাস্টার পোর্টটাও রয়েছে, তার জন্য আপনারা যে কোনো রিমোট কন্ট্রোল ডিভাইস ইজিলি কন্ট্রোল করতে পারবেন। এনএফসি সুবিধা থাকার কারণে যে কোনো এনএফসি পেমেন্ট অথবা শেয়ার ইজিলি করা পসিবল হচ্ছিল। সো গাইস, এক কথা বলতে গেলে অফিসিয়াল ডিভাইস হিসেবে এই ফোনটা মন্দ নয়। যদি ডুয়াল স্টোরেজ স্পিকারকে দিতে পারতো এবং তাদের ওএসটাকে আরো কিছুটা বেটার করতে পারতো তাহলে ভালো হতো। বাট আরো একটা কথা, ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে অনেকেই 20,000 টাকা যখন কিনা খরচ করবে তখন আইটেলের ফোন কিনবে, এটাই তাদের মাথায় ঢুকবে না। সো সেই দিক দিয়েও এই ফোনটা পিছিয়ে। আদারওয়াইজ কার্ভ ডিসপ্লে, মোটামুটি ভালো লেভেলের ক্যামেরা এবং মোটামুটি লেভেলের পারফরমেন্স, এগুলোর জন্য আইটেল S26 আলট্রা অথবা সুপার 26 আলট্রাটা ভালো। অথবা আপনারা এই বাজেটে টেকনোর স্পার্ক 40 প্রো অথবা ইনফিনিক্সের হট 60 প্রো অথবা প্রো প্লাস এগুলোকে দেখতে পারেন অফিসিয়াল ডিভাইস হিসেবে। আদারওয়াইজ সিএমএফ ফোন 1, স্যামসাং M35 5G সহ রয়েছে iQOO Z10X এই বাজেটে মার্কেট কাঁপানোর জন্য, মানে আনঅফিসিয়াল মার্কেট কাঁপানোর জন্য, সেগুলো আপনারা নিতে পারেন।